শুরুতেই ফের ক্লাবগুলোকে অনুদান দেবে রাজ্য সরকার। সেই খবর আপনাদের জানাবো। গত বছর ঘোষণা করা হয়েছিল আর অনুদান দেওয়া হবে না, আর এবছর ঠিক হয়েছে 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে। ক্লাবগুলোকে আবারও অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। 16ই আগস্ট খেলা দিবস উপলক্ষেই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে ক্লাবগুলোকে। আবারও যে অনুদান দেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল, একটু জানতে চাইবো ঠিক কেন আবারও অনুদান দেওয়ার সিদ্ধান্ত, কি বলা হচ্ছে নবান্নের তরফে? দেখো, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্স করা হয়নি, কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে এবছরে 16ই আগস্ট যে খেল দিবস পালন করে রাজ্য সরকার, সেই অনুষ্ঠান থেকে কিছু ক্লাবকে অনুদান দেওয়া হবে এবং 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তুমি জানো যে ক্লাবগুলোকে মূলত অনুদান দেওয়া হয় পরিকাঠামো উন্নয়নের জন্য, কারণ এই ক্লাবগুলোর কিন্তু স্থানীয়ভাবে একটা ভূমিকা থাকে। লোকাল যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের খেলার জগতে আকর্ষণ করা এবং তাদেরকে খেলার দিকে আকৃষ্ট করা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা অনীহা তৈরি হয়েছে, খেলার মাঠ থেকে তাদের একটা বিমুখ একটা অবস্থা, সেই জায়গা থেকে তাদের খেলার আঙ্গিনায় ফিরিয়ে আনার জন্য ক্লাবগুলো ভূমিকা নিতে পারে এবং সেই কারণে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই কিন্তু এই অনুদান দেওয়া হয় ক্লাবগুলোকে। এর আগে আমরা জানি যে 2012 সাল থেকে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই কিন্তু অনুদান দেওয়া হয়েছিল। এবার আরও একবার যেটা জানা যাচ্ছে যে 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে, কিন্তু কত ক্লাবকে দেওয়া হবে সেটা সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। কাজে এই বছর যদি আরও একবার ক্লাবগুলোকে নতুন করে অনুদান দেওয়া শুরু করা হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে মূলত পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যেই কিন্তু ক্লাবগুলোকে দেওয়া হবে এই অনুদান। বেশ, সুতপা তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন, স্থানীয় ক্ষেত্রে খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে যাতে ক্লাবগুলো কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, সেই কারণেই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত। 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে এই খবরই মিলছে। আর এই খবর সামনে আসার পরেই রাজনৈতিক তরজা আবারও শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। মেলা খেলা উৎসবেরই সরকার। বাঙালি সচেতন, বাঙালি আস্তে আস্তে বুঝতে পারছে, বাঙালি ভাতাও নেবে, ভোটও দেবে বিজেপিকে, এবং তার জন্যই 26-এর প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপির বক্তব্য আপনাদের শোনালাম। সুতপার কাছে আরও একবার যাবো। সুতপা, খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা আবারও শুরু হয়েছে এবং মেলা খেলার তত্ত্ব, মেলা খেলায় সাদা কথায় বাজে খরচের কথাই বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। দেখো, রাজ্য সরকারের তরফ থেকে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন, যখন ক্লাবগুলোকে প্রথম অনুদান দেওয়া শুরু হয়েছিল সেই সময় তিনি বলেছিলেন যে লোকাল ক্লাবগুলোর কিন্তু একটা বড় ভূমিকা থাকে স্থানীয়ভাবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাবগুলোর অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে ভাঙাচুরা অবস্থা, ঠিক মতো পরিকাঠামো নেই এবং একই সঙ্গে খেলার সরঞ্জাম থাকে না। কাজেই তাদেরকে উৎসাহ দেওয়াটা হচ্ছে ক্রীড়া দপ্তরের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যাতে ক্রীড়া সরঞ্জাম এবং অন্যান্য ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন করতে পারে এবং তার ফলে যদি এলাকার ছেলেমেয়েরা সুবিধা পায়, তারা যদি খেলাধুলার সুবিধা পায় এবং পরবর্তীকালে এই সমস্ত স্থানীয় স্তর থেকে উঠে আসা গরিব ঘরের ছেলেমেয়েরাই কিন্তু দেখা যায় যে জাতীয় ক্ষেত্রে ফুটবল, হকি বা এই ধরনের খোখো, এই ধরনের খেলাগুলোতে তারা যায় এবং তারা বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কার নিয়ে আসে। কাজেই রাজ্য সরকারের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে এই সমস্ত সাধারণ ঘরের ছেলেমেয়েদেরকে উৎসাহিত দিয়ে খেলার দিকে আকৃষ্ট করা, এবং তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই টাকাটা দেয়া হচ্ছে। কাজেই বিরোধীরা তারা তাদের জায়গা থেকে সমালোচনা করতে পারেন, কিন্তু রাজ্য সরকারের সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে এ ব্যাপারে যে কেন তারা এই পরিকাঠামো উন্নয়নে টাকাগুলো দিচ্ছেন। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, রাজ্যের বেশ কিছু ক্লাবকে, প্রায় 1500, যদিও সেই সংখ্যাটা এখন আমরা নির্দিষ্টভাবে জানতে পারিনি, তবে বেশ কিছু ক্লাবকে আবারও অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 16ই আগস্ট খেল দিবস উপলক্ষে 15,000 টাকা করে। কি বলবেন? লুট করার জন্য দেওয়া হবে। আমি জানি না কাকে দেওয়া হবে, কোন ক্লাব, কোন 1500, পশ্চিমবাংলার কোন খেলার বিবেচনায় গিয়ে লিস্টটা কে বানাচ্ছে? ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তৈরি করছে, কারা কারা ফার্স্ট ডিভিশনে খেলে, সেকেন্ড ডিভিশনে খেলে, তাই তা তো না। ক্লাবের ঘর আছে, খেলার ব্যবস্থা আছে, নেই। খুশি করার মতো করে যারা চলবে তাদেরকে কিছু করে টাকা দেবো। আমার পৈতৃক সম্পত্তি, এরকম মনোভাব থেকে লোকে যা করতে পারে
সেইভাবে যদি রাজ্যের সরকার চলে তাহলে সেটা রাজ্যের পক্ষে খুবই খারাপ, বিপজ্জনক হয়। আমি জানি না কাকে দেবে, কি দেবে, কতটা দেবে, তার মধ্যে কাটমানি কত, সেগুলো যখন জানা যাবে তখন বলা যাবে। সুজনবাবু ধন্যবাদ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আর এখানেই শাসক দলের কি বক্তব্য আসছে আপনাদের শোনাবো। কুণাল ঘোষ তিনি কি বলছেন। বিজেপির লোকেরা তৃণমূলকে ভোট দিয়েছেন বহু লোক, তো সেই জন্য তো তৃণমূলের আসন বাড়ছে আর বিজেপির আসন কমছে। যারা বিজেপির নেতাদের বাড়ির লোক, যেমন দিলীপ ঘোষের পরিবার, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধ, ফলে দিলীপবাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রার্থীদের ভোট দেন। ফলে বিজেপির যে নেতারা বড় বড় ডায়লগ মারছে তাদের বাড়ির লোকও তৃণমূল কংগ্রেসের পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।